আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আমি যাদের সাথে সদ্য ব্যবহার করব, ভালো ব্যবহার করব, আমার কাছ থেকে সৌজন্য পাওয়ার হক সবচেয়ে বেশি যাদের, তাদের মধ্যে কে আপনি বলে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ক্বালা উম্মুকা, নবীজি বললেন তোমার মা। ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানলাম তো আমার মা আমার কাছ থেকে সত্য ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার উপযোগী। নবী গো, এরপরে কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপরও বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ওই লোকটা আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে জানলাম আমার মা, দুই নম্বরে জানলাম আমার মা, তাহলে তিন নম্বরে আমার কাছ থেকে শব্দ ব্যবহার পাওয়ার উপযোগী কে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তৃতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আবার জিজ্ঞাসা করা হলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপর কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা, নবীজি বলে দিলেন, আবুকা, তোমার পিতা। বুখারী শরীফের হাদিস। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গুরুত্ব তিনবার দিলেন, এরপরে দিলেন বাবার কথা। এজন্য মা এবং বাবা উভয়ের খেদমত আমাদেরকে করতে হবে, মা বাবার অনুগতশীল হিসেবে আমাদেরকে থাকতে হবে। বলি সুবহানাল্লাহ।